ওকে, জমি আড্ডা মারবো আজ। ঘন্টাখানেক পর আয়ান আসে। রূপসা গিয়ে আয়ানের জন্য শরবত বানিয়ে আনে। আয়ান ফ্রেশ হয়ে আসলে রূপসার শরবতটা আয়ানের কাছে নিয়ে যায়। কি এটা? শরবত খেয়ে নিন। আমি তোমাকে বলেছি? আপনি কেন বলবেন? আমিই বানিয়ে আনলাম, কথা না বাড়িয়ে খেয়ে নিন। রূপসা এক প্রকার জোর করে আয়ানের হাতে গ্লাসটা ধরিয়ে দেয়। রেস্ট করুন আপনি, আমি আসছি। আয়ান কিছু না বলে বিছানায় গা এলিয়ে দেয়। রাতে রাইসা, হ্যাঁ আপু, আসো। খেতে চল। ওকে আপু, আসছি, তুমি যাও। তাড়াতাড়ি আয়। আচ্ছা। রূপসা চলে যায়। রাইসা খাবার টেবিলে গিয়ে চেয়ার টেনে বসে পড়ে। রাইসার ঠিক অপর পাশেই আমান। রাইসা আমানের দিকে তাকাতেই আমান চোখ মেরে দেয়। রাইসা রাগে কটমট করতে থাকে। কি বেদব রে বাবা, ইচ্ছে করছে দু চোখ দিয়ে মার্বেল খেলি, যত সাপ। রাইসা খেতে বসেও মারাত্মক অস্বস্তিতে পড়েছে। আমানের দিকে চোখ গেলেই আমান হয় মুচকি হাসছে, না হয় চোখ মারছে। রাইসা রাগ এবার চরম পর্যায়ে। এখন তো ইচ্ছে করছে তার নিজের চোখ দুটো দিয়ে মার্বেল খেলতে। কেন যে বারবার এই অসভ্য ছেলেটার দিকে চোখ যাচ্ছে। রাইসা কোনো রকম খাওয়া শেষ করে উঠে পড়ে। কি রে, উঠে পড়লি যে? আন্টি, আমার খাওয়া শেষ, তোমরা খাও, আমি রুমে যাই। দেখো কাণ্ড, দুইটা বোন একই রকম, খাবার নিয়ে এত অবহেলা। আসলে মা, ও এমনই। হ্যাঁ, ও এমনি। আর তুই তো মনে হয় খেতে খেতে মোটি হয়ে যাচ্ছিস, তাই না? এখনকার দিনের মেয়েরা এমনই, বুঝলে? হ্যাঁ, তুমি ওদেরকে আরো সায় দাও, যাতে একেবারে না খেয়ে দিন পার করে দেয়। আন্টি, আমি যাই, কাল থেকে বেশি বেশি খাবো, পাক্কা। শোনো মেয়ের কথা। রাইসা নিচের রুমে গিয়ে বিছানায় শুয়ে ফোন টিপতে থাকে। সারা দিনে একবারও এফবিতে ঢোকেনি, তাই আইডিটা লগ ইন করে। রাইসা কি রাগ করে আছে কোনো কারণে? কই না তো। ওর খাওয়া হয়ে গেছে, তাই হয়তো উঠে চলে গেল। আমার তো মনে হচ্ছে রাগ করে আছে কোনো কারণে। আমার সাথেও কথা বললো না। তুইও তো কথা বলিস নি, কেমন দুলা ভাই তুই? ওকে ওকে, কাল আসার সময় আমার শালিকার জন্য চকলেট নিয়ে আসবনি। মেয়েদের তো এই একটা জিনিসই প্রাণের চেয়ে প্রিয়। রূপসা আয়ানের কথায় মুচকি হাসে। এদিকে রাইসা নিজের রুমে একা একা থাকতে থাকতে বোরিং ফিল করছে। ভেবেছিল রূপসার সাথে আড্ডা দিবে, তার হলো কই। বেচারির অপেক্ষার অবসান ঘটিয়ে কিছুক্ষণ পর রূপসা আসে। কিরে, ঘুমাসনি? আমি তো জলদি ঘুমাই না, তুমি জানো না? নাকি বিয়ে হয়েছে বলে আমার সবই ভুলে গেছো? এ মা, এ আবার কেমন কথা? এমন কথাই। আমিও কি জয়েন হতে পারি আপনাদের আড্ডায়? রূপসা পেছন ফিরে আয়ানকে দেখে মুচকি হাসে। হ্যাঁ, আসুন না। দুলাভাইয়ের সাথে তো আরই। সে কি, কেন শালিকা? আপনি আমার সাথে একবারও কথা বলেননি। সেই জন্যই তো এখন আড্ডা দিতে আসলাম। ভাইয়া, কাল আপুকে আর আমাকে নিয়ে ঘুরতে যাবেন প্লিজ? আয়ান একবার নিচের চারপাশটা দেখে নেয়। ভাইয়াটাকে? আরে আপনাকেই তো বললাম। ও ওকে, বাট শালিকা, কাল তো অফিসে অনেকটা চাপ থাকবে, মনে হয় তোমাদের নিয়ে যেতে পারবো না। তবে তোমরা যদি বলো, উপায় বের করতেই পারি। কি উপায়? আমার নিয়ে যাক, যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে। না 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 না, ওই ফাজিলটার সাথে। রাইসা কিছু বলার আগেই রূপসা রাইসার মুখ চেপে ধরে। আয়ান ভ্রুকুচকে দুজনের দিকে তাকায়। কি হলো? কই, কিছু না তো। ওকে, না বলতে চাইলে বলো না। আচ্ছা শালিকা, এখন ঘুমাও, অনেক রাত হলো। কাল না হয় একটা উপায় বের করা যাবে তোমার ঘোরাঘুরি নিয়ে, কেমন? ওকে, কিন্তু আমি তো চাইছিলাম আজকে আপুর সাথে থাকতে। আয়ান কি বলবে বুঝতে পারছে না। আচ্ছা ঠিক আছে। রাইসা আয়ানের কথা শুনে তার মুখের দিকে তাকায়। বেচারার মুখটা দেখার মতো হয়েছে। না না থাক, আমি আবার কারোর সাথে বেড শেয়ার করতে পারি না, আর ঘুমও হয় না। আয়ান রাইসার কথা শুনে হাসি দেয়। রাইসা বুঝতে পারে আয়ানের খুশি হওয়ার কারণ। রূপসা চলে আসে। রুমে আসতেই আয়ান বলে, রূপ, রাইসা ওই সময় কি বলতে চাইছিল? কই, কিছু না। আপনিও তো ওর কথায় কান দিলেন। ও তো এমনি করেই কথা বলে। না, আমি বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে, তার জন্যই হয়তো রাইসা ডিনারের সময় না খেয়েই চলে গেল। আরে ছাড়ুন না ওসব। আয়ান রূপসার দুই বাহু ধরে নিজের দিকে ফেরায়। বলো। রূপসা উপায় না পেয়ে আয়ানকে সব বলে দেয়। রূপসার কথা শুনে আয়ান হাসতে হাসতে শেষ। আমার কি মনে হয় বলো তো, আমান বোধহয় আমার শালিকার প্রেমে পড়েছে। কি
এত অবাক হওয়ার কি আছে শুনি? আমার ভাইটা কি দেখতে কোনো দিক দিয়ে কম নাকি? হ্যাঁ, ধুর, কি সব বলছেন? আমার কিন্তু কোনো আপত্তি নেই কিসে? আমার শালিকাকে ভাইয়ের বউ বানাতে। আমারই তো ঠিক নেই কোনো, যে কোনো সময় এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আবার। আবার আমার বোন। রূপসার কথার মানে আয়ান বুঝতে পারে। রূপসা চলে যেতে নিলে আয়ান রূপসার হাতটা চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। আগের কথা কি ভোলা যায় না? রূপসা আয়ানের কথায় অবাক হয়ে আয়ানের দিকে তাকায়। মানে? মানে আমার বাবা মা আমার জন্য বেস্ট কাউকেই বেছে নিয়েছিল। আমি হয়তো চিনতে পারিনি, কিন্তু এখন আর কোনো দোটানা নেই। ভুল মানুষকে আমার জীবন সঙ্গিনী করিনি, এটা ঠিক। সবাই এক না। আয়ানের কথা শুনে রূপসার চোখে পানি চলে আসে। এক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ান রূপসার দুগালে হাত রেখে কপালে চুমো দেয়। চলো ঘুমাবে। আয়ান রূপসাকে ছাড়াতে চাইলেই রূপসা আচমকা আয়ানকে জড়িয়ে ধরে। আয়ানও মুচকি হেসে রূপসাকে জড়িয়ে ধরে। সকালে আয়ান অফিসের জন্য রেডি হয়ে আমানের রুমে যায়। আমান, ঘুমাচ্ছিস? না ভাইয়া, আসো। আজ ফ্রি আছিস? হ্যাঁ, আমি তো অলটাইম ফ্রি। কেন, কোনো কাজ আছে? না, তেমন কিছু না। আসলে আমি অফিসে কিছুদিন যাবত চাপে আছি। কাল রাইসা বলল ও আর রূপসাকে নিয়ে ঘুরতে চেয়ে। ভাইয়া, আমিও যাবো, প্লিজ। আয়ান বাকিটা বলার আগেই আমান হুট করে বলে বসে। আয়ান ভ্রুকুচকে আমানের দিকে তাকায়। আমান কিছুটা আমতা আমতা করে বলে, মানে অনেকদিন তো কোথাও যাওয়া হয়নি, তাই আর কি। হ্যাঁ, যাবি? ইভেন তোকেই নিয়ে যেতে হবে। আমি পারবো না, অফিসে কাজ আছে। আয়ানের কথা শুনে আমান কি বলবে ভেবে পাচ্ছে না। এ তো মেঘনা চাইতেই চল। ওকে ভাইয়া, আমি রাজি। আয়ান মুচকি হেসে চলে যায়। বিকেলে রাইসা একা একাই ছাদে চলে আসছে। আয়ানদের ছাদটাও বেশ সুন্দর। রাইসা ছাদের একপাশে গিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছো যে, যাবে না নাকি? হঠাৎ কারো কণ্ঠ শুনেই রাইসা পেছন ফিরে তাকায়। আপনি জি ম্যাম। আপনি কি আমাকে ফলো করতে শুরু করেছেন নাকি? আপনি কিভাবে জানলেন আমি ছাদে? বলতে পারো ফলো করি। এবার যাও, রেডি হয়ে যাও। কেন? ঘুরতে যাবে না? হ্যাঁ, ভাইয়ার সাথে যাব, আপনার সাথে না। ভাইয়ের কাজ আছে বুঝলেন, তাই আমার সাথে চলুন। কখনোই না। বেশি কথা না বলে গিয়ে রেডি হয়ে নাও। আমান চলে যায়। রাইসা তখনও দাঁড়িয়ে থাকে, আমানের বলা কথাগুলো ভাবছে। আচমকাই রাইসার মুখে মুচকি হাসি ফুটে ওঠে। নিচে গিয়ে রাইসা রেডি হয়ে রূপসার রুমে আসে। আপু, তুমি রেডি তো? হ্যাঁ, আয়। ওকে, তাহলে চলো। হুম। আমান ওদের দুই বোনকে নিয়ে ঘোরাঘুরি করে একেবারে ডিনার করে ফিরবে বলে ঠিক করে রেখেছে। আমান বারবার মুচকি এসে রাইসার দিকে তাকায়, যা রূপসার চোখ এড়ায়নি। রেস্টুরেন্ট থেকে ডিনার করে যাব। আমি বরং ভাইয়াকে ফোন করে বলি চলে আসতে, কি বলো ভাবি? ঠিক আছে, দেখো ওনার কাজ হলো কিনা। ফোন করছি। আমান আয়ানকে ফোন করে। আয়ান কিছুক্ষণ পরে আসবে বলে বলে। রূপসা, রাইসা আর আমান রেস্টুরেন্টে গিয়ে বসে। ম্যাম, কি অর্ডার করবেন? রূপসা আমানের দিকে ভ্রু কুঁচকে তাকায়। আমরা কি ভেসে ভেসে আসলাম? রাইসা এমন অবস্থায় পড়ে কিছুটা অস্বস্তি বোধ করে। আমান কিছু না বলে নিচে তাকিয়ে মুচকি হাসে। এর মধ্যেই আয়ান চলে আসে। সরি ফর বিং লেট। তোমাদের অনেক অপেক্ষা করতে হলো। এই তো ভাইয়া চলে আসছে। লেট না ভাইয়া, মাত্রই তো এলাম। তো অর্ডার করনি কিছু? না ভাইয়া, তুমি করো। আমি কিছুই খাবো না, শুধু আইসক্রিম। হোয়াট? ডিনারে কেউ আইসক্রিম খায়? এ কেমন কথা? সব সময় খাই না, আজই শুধু। বাবা, তোর তো দেখছি অনেক চিন্তা। আমান আয়ানের কথা শুনে চুপ করে যায়। ভাইয়া কিভাবে এখন? ইস। ডিনার শেষে সবাই একসাথে বাড়ি ফেরে। এই আসার সময় হলো তোদের? থাক না মা, একদিনই তো, আর ডিনার করেই ফিরেছি, তাই লেট হলো। আচ্ছা, যা ফ্রেশ হয়ে নে। ওকে মা, তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, যা তোরা। আয়ান রূপসা রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। সকালে সবাই ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট করতে বসে। আমানও আসে। আয়ান খেয়াল করে আমানের কিছু একটা হয়েছে, কেমন চুপ মেরে আছে বেচারা। আমান, কিছু কি হয়েছে? মন খারাপ তোর? ভাইয়া আসলে আমার আবার চলে যেতে হবে। একটা কোর্স বাকি আছে 6 মাসের। তুই তো আগে বলিসনি। আসলে ভাইয়া কাল রাতে আমার সাথে একজন ইনফর্ম করলো। কখন যেতে হবে? সামনের সপ্তাহে। আয়ান আর কিছু বলে না, তবে আমান মনমরা হয়ে আছে সেটা বোঝার বাকি নেই আয়ানের। আমান একবার রাইসার দিকে তাকায়। আমানের খবরটায় রাইসাও যে খুশি হয়নি তা তার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আয়ান আমানের রুমে এসে দেখে আমান চুপচাপ বসে আছে। আমান, হ্যাঁ ভাইয়া।
তুই কি কোনো কারণে আপসেট? না তো। মিথ্যে বলছিস কেন? আসলে ভাই তোমাদের ছেড়ে এতদিন থাকবো তো তাই। শুধু কি আমাদের জন্য? হ্যাঁ 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 ভাইয়া। আর কি 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 কারণ থাকতে পারে বলো? সেটা তোর মুখ থেকেই শুনতে চাচ্ছি। এমন কেউ কি আছে যাকে ছেড়ে যেতে তোর মন খারাপ লাগছে? আমান কি বলবে বুঝতে পারছে না। আয়নের কথার ইঙ্গিত যে আমান বুঝতে পারছে না তা না, কিন্তু কিছুতেই সাহস করে উঠতে পারছে না বলার। আমাকে বলতে পারিস, সমাধান করতে চেষ্টা করব, প্রমিস। না 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 ভাইয়া, কিছু না। রাইসাকে পছন্দ করিস? হঠাৎ আয়ানের এমন প্রশ্নে আয়ান যেন ধুম মেরে জমিনে পড়ে। কী সব বলছে আয়ান? রাইসাকে যে সে পছন্দ করে না এমনটাও নয়, কিন্তু এখন কি বলবে? হ্যাঁ বলারও সাহস নেই, আবার নাও বলতে পারছে না। আমানকে চুপ থাকতে দেখে আয়ান মুচকি হাসে। নীরবতা সম্মতির লক্ষণ। আমান মুখ তুলে আয়ানের দিকে তাকায়। ভয় হচ্ছে তো? যদি 6 মাস পরে সে রাইসাকে হারিয়ে ফেলিস? আমান চুপচাপ আয়ানের কথা শুনে যাচ্ছে। কি আজব, ভাইয়া কি মনের কথা পড়তে পারে নাকি? নো প্রবলেম, আমি কিছু একটা করার চেষ্টা করব, তুই কোনো চিন্তা করিস না। আয়ান চলে যায়। আমান যেন হাঁপ ছেড়ে বাঁচে। যাক, এবার একটু হলেও চিন্তামুক্ত লাগছে নিজেকে। রূপসা ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে পেটে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে ওঠে সে। পেছন ফিরে তাকাতেই দেখে আয়ান আলতো করে তাকে জড়িয়ে ধরে আছে। রূপসা পুরোই কারেন্টের শক খাওয়ার মতো অবস্থা। আপনি? কেন, অন্য কেউ আসবে নাকি? না, আপনি এভাবে। ছাড়ো ওসব, তোমার সাথে কথা আছে, রুমে চলো। বলেই রূপসার হাত টেনে রুমে নিয়ে যায়। রূপসা এখনও সেই আগের মতোই শকড। আয়ান রূপসাকে বিছানায় বসিয়ে নিজেও রূপসার মুখোমুখি বসে। রূপ, তোমার কাছে কিছু চাইবো, দেবে প্লিজ? রূপসা আয়ানের কথায় অবাক হয়ে যায়। এমন ভাবে কেন কথা বলছেন উনি? কি হলো আপনার? এইভাবে কথা বলছেন কেন? বলো না, দেবে কি? হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব। রাইসা আর আমাকে এক করে দাও প্লিজ। আমি জানি তুমি চাইলে তোমার বাবা মাকে বলে বুঝিয়ে ম্যানেজ করতে পারবে। দেখো, আমার মন মরা হয়ে আছে। আমি জানি ও রাইসাকে ভালোবাসে, কিন্তু বলতে পারছে না। কালো রেস্টুরেন্টে খেয়াল করলাম রাইসার দিকে বারবার কেমন অদ্ভুতভাবে তাকিয়েছিল। ওর আবার চলে যেতে হবে কথাটা শুনে রাইসাও একটু হলেও কষ্ট পেয়েছে। তুমি দেখলে না তখন ব্রেকফাস্ট করার সময়? আর আমানও অনেক আপসেট। ও হয়তো ভাবছে যদি 6 মাস পরে সে রাইসাকে আর না পায়। রূপ, আমি অন্য কোনো মেয়ে হলে হয়তো মেনে নিতে পারতাম না, কিন্তু রাইসা তোমার বোন, আর আমি বিশ্বাস করি ও তোমার মতোই সবার থেকে আলাদা হবে। কিন্তু মা বাবা? এটা নিয়ে তোমার ভাবতে হবে না, আমি ম্যানেজ করব। তুমি মা বাবাকে বলে রাজি করিও প্লিজ রূপ। আমার ভাইটা কষ্ট পাক, মন মরা থাকুক, আমি দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বললে তো হবে না, তুমি তো জানো আমাদের কাছে বেশি দিন সময় নেই। আচ্ছা, আমি তাহলে কালই বাবা মায়ের সাথে কথা বলবো। থ্যাঙ্কস আ লট রূপ। আয়ান অফিসে চলে যায়। রূপসা রাইসার রুমে গিয়ে দেখে রাইসা খাটে হেলান দিয়ে বসে আছে। রাইসা, শরীর খারাপ লাগছে? কই না তো আপু। আসলে তোর সাথে কিছু কথা ছিল তাই। হ্যাঁ বলো। কাল বাড়ি যেতে হবে একবার। কিছু হয়েছে কি? না তেমন কিছু না, একটু কাজ আছে আর কি। তোকেও যেতে হবে আমার সাথে। আচ্ছা ঠিক আছে। পরের দিন আমান রূপসা আর রাইসাকে ড্রপ করে দেয়। আমার ভেতরে আসো। না ভাবি, একটু কাজ আছে, আমি যাই। সে কি, বাড়ির কাছ থেকে চলে যাবেন? পরে একদিন আসবনি, আজ থাক। পরে আর আপনার সময় কই? যাওয়ার আগে একবার এসে দেখা করে যাবনি, আজ আসি। ওকে। রূপসা আর রাইসা ভেতরে আসতেই রূপসার মা চমকে যায়। কি রে তোরা? হ্যাঁ মা, একটা কাজ ছিল তাই। তাই বলে তো একটা ফোন দিতে পারতি। আচ্ছা বাদ দাও, কেমন আছো তোমরা? আছি ভালো, তুই কেমন আছিস? তোর শ্বশুর শাশুড়ি আয়ন ভালো আছে তো? হ্যাঁ মা, সবাই ভালো আছে। আয়ন এলো না যে? আসলে ওনার কাজ আছে তো, আর আমিও চলে যাব বিকেলের দিকে। সে কি, কি হয়েছে বলতো? বলবো মা। আচ্ছা, আগে ফ্রেশ হয়ে নে। বাবা কোথায়? বাইরে গেছে, এখনই চলে আসবে হয়তো। আচ্ছা মা, আমি ফ্রেশ হয়ে আসি। রাইসা, তুইও ফ্রেশ হয়ে রেস্ট নে। ঠিক আছে আপু। রূপসা ফ্রেশ হয়ে তার মা বাবার রুমে যায়। মা আসি। ওরে বাবা, অনুমতি নিচ্ছে আমার মেয়ে। রূপসা হেসে রুমে ঢোকে। বাবা কেমন আছো? ভালো আছি মা, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। কিছু বলবি মনে হচ্ছে, কোনো সমস্যা হয়েছে?
না বাবা, তেমন কিছু না। আসলে তোমাদের একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বল। আমান রাইসাকে অনেক পছন্দ করে, রাইসাও আমানকে অপছন্দ করে না আমার মনে হয়। তাই আয়ান চাইছিল যে তোমরা যদি রাজি থাকো তাহলে ওরা দুজনের বিয়ে দিত। আমান ছেলে হিসেবে ভালো, রাইসাকে ভালোই রাখবে। রূপসার মা আর বাবা দুজনই অবাক হয়ে যায়। কিন্তু কেন? আরমানের সাথেই তো বিয়ে দিতে হবে, এমন তো কোনো কথা নেই। বাবা, আমি সেটা বলতে চাইনি। আসলে আমান রাইসাকে ভালোবাসে তাই। হ্যাঁ বুঝলাম, আমার ছেলেটা বেশ ভালো, সেটাও আমি জানি, কিন্তু তোর শ্বশুর শাশুড়ি কি মানবে? মানবে মা, উনি সব ম্যানেজ করবে। তোমরা এসব নিয়ে ভেবো না। না করার মতো আমি কোনো কারণ দেখতে পারছি না। আমানও ছেলে হিসেবে ভালো, ঠিক আয়ানের মতোই। তাছাড়া তোরা দুজন একসাথে থাকলে আমাদেরও ভালোই লাগবে। হ্যাঁ সেটাই আমিও ভাবছিলাম, ভালোই হবে এতে। কিন্তু মা, একটা সমস্যা হয়েছে। আবার কি? আসলে আমাকে আবার সামনের সপ্তাহে দেশে বাইরে চলে যেতে হবে 6 মাসের জন্য। তো উনি চাইছিলেন যাওয়ার আগে যদি বিয়েটা হয়ে যেত তাহলে ভালো হতো আর কি। সামনের সপ্তাহে? এই আবার কেমন কথা? এত তাড়াতাড়ি এভাবে সম্ভব না। তাছাড়া প্রস্তুতি এত একটা ব্যাপার আছে নাকি? বাবা, চেষ্টা করলে তো সবই সম্ভব। বড় করে না হয় কোনো অনুষ্ঠান করা গেল না, তাতে কি? আমার দেশে আসলে ওরে সেসব নিয়ে ভাবা যাবে। সবই তো বুঝলাম, কিন্তু রাইসাকে জিজ্ঞেস করেছিস, সে কি রাজি? না বাবা, জিজ্ঞেস করিনি। তোমাদের মতামতটা জানা হয়ে গেল ব্যাস। এবার রাইসাকে জিজ্ঞেস করে নিবনি। আমার মনে হয় না রাইসা না করবে বলে। হ্যাঁ তাই করিস। আচ্ছা মা, আমি তাহলে আসি। কি পাগল হলি নাকি? কিছু খেয়েছিস? ও, না খেয়েই চলে যাবে? মা, খেতে পারবো পরে এসো, আজ অনেক কাজ আছে, যেতে হবে। তাই বলে একটু বসবিও না? বাবা, আরেকদিন আসলে সময় নিয়ে আসবো। আজ আসি, ওনাকে জানাতে হবে আবার, উনি বোধহয় অপেক্ষা করছেন। রূপসা একাই বাড়ি চলে আসে। রুমে ঢুকতেই দেখে আয়ান। আপনি চলে এসেছেন? হঠাৎ কারো কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকায় আয়ান। হ্যাঁ মাত্রই আসলাম। তুমি কি একা এসেছো নাকি? হ্যাঁ। আমানকে বললেই হতো, ও গিয়ে নিয়ে আসতো। তাছাড়া আমাকেও তো ফোন দিতে পারতে। আরে প্রবলেম নেই। আমান আর রাইসার ব্যাপারটা কি হলো? আমি বাবা মাকে বলেছি, ওনারা রাজি হয়েছে। এখন শুধু রাইসা আর বাবা মায়ের বাকি। তাহলে তো শুভ কাজে দেরি করে লাভ নেই। মানে আপনি কি বাবা মাকে না জানিয়ে বিয়ে শুরু করে দিবেন নাকি? কোনো কাজ ফেলে রেখে শান্তি পাই না, বুঝলে? আমি অনেকক্ষণ হলো আসলাম, এসেই বাবা মাকে সব বলেছি। মা বাবা হমত করেই। সত্যি? হুম। কিছুক্ষণ পর রূপসা তার শাশুড়ির রুমে যায়। মা, আসবো? হ্যাঁ আয়। কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। আয়ান আমাকে ওদের বিয়ের বিষয়ে বলেছিল, তুই রাজি তো? হ্যাঁ মা, আপনারা যা বলবেন তাই হবে। মা বাবা আপনারা সবাই রাজি, বাস আমার তো রাজি না হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা তাহলে আর দেরি করে লাভ নেই। এমনিতেও তো আমানের বেশি দিন নেই, পরে তো চলে যেতে হবে। রাতে আয়ান অনেকক্ষণ যাবৎ ওয়েট করছে, এদিকে রূপসার আসার কোনো নাম গন্ধও নেই। যেই না আয়ান রুম থেকে বের হতে যাবে অমনি রূপসা রুমে ঢুকে। কোথাও যাচ্ছিলেন? না, এতক্ষণ কোথায় ছিলে? ওই তো নিচে। কেন, আপনার কিছু লাগবে? না, ঘুমাবে কখন? রাত হয়ে গেল, তাই আর কি। ও আচ্ছা। রূপসা আয়ানের কাছ থেকে গিয়ে নিজের চাদরটা আর বালিশটা হাতে নিয়ে নেয়। এসব নিয়ে কোথায় যাচ্ছ? ও মা, কেন? আমি কি ঘুমাবো না নাকি? তোমাকে কি ঘুমাতে বারণ করছি? না তো, আমি তো বেলকনিতে থাকি, তাই আর কি। আয়ান ঝড়ের গতিতে রূপসার কাছে গিয়ে চাদরটা আর বালিশটা টান মেরে নিয়ে নেয়। রূপসা মুখ টিপে হাসছে। তোমাকে বলেছি বেলকনিতে গিয়ে থাকতে। ও মা, বলেননি? ড্রোপ, বেশি বাড়াবাড়ি করো না, বলে দিলাম। ঘুমাবেন, চলুন। রূপসার চাদরটা আর বালিশটা নিয়ে এক কোণে শুয়ে পড়ে। আয়ানও কিছুক্ষণ পর এসে রূপসার পাশে শুয়ে পড়ে। সকালে রূপসা আর আয়ান শপিংয়ে যায় আমান আর রাইসার বিয়ের কেনাকাটা করতে। এখন আমান পুরোটাই পাল্টে গেছে। এখন আর আগের মতো রূপসাকে বের হতে বলে না, রাগ দেখায় না। 2 দিন পর। কোথায় গেলেন? আরে কি হয়েছে, ডাকাডাকি করছো কেন? কি হয়েছে দেখতে পাচ্ছেন না? না, বলো কি হয়েছে। নিজের দুহাত আয়ানের দিকে বাড়িয়ে দেয়। দেখুন। বাহ, মেহেদির ডিজাইনটা তো বেশ তোমার হাতে মানিয়েছে। রূপসা আয়ানের কথা শুনে রাগে ফুঁসতে থাকে। আপনাকে ডিজাইন দেখতে বলিনি, বলেছি মেহেদি পড়েছি, তাই আপাতত আমার 2খানা হাতে বিজি আছে।
হ্যাঁ তো তো মানে দেখতে পাচ্ছেন না চুলগুলো কিরকম বিরক্ত করছে, বেঁধে দিন। আয়ান এতক্ষণে খেয়াল করেনি রূপসার কপালের দিকের ছোট ছোট চুলগুলো বারবার নাকে মুখে এসে বাড়ি খাচ্ছে। আয়ান রূপসার কাছে বসে কিছুক্ষণ রূপসার দিকে তাকিয়ে থাকে। হাঁ করে তাকিয়ে না থেকে একটু সাহায্য তো করতেই পারেন, তাই না? আয়ান মুচকি এসে চুলগুলো রূপসার কানের পিঠে গুঁজে দেয়। থ্যাঙ্কস। আহারে, আসছে আমায় ধন্যবাদ দিতে। রূপসা আয়ানের কথা শুনে হেসে দেয়। রূপ, তোমার জন্যই সবটা সম্ভব হলো। তুমি যদি বাবা মাকে বুঝিয়ে না বলতে তাহলে তাহলে হয়তো আর আমাদের বিয়েটা সম্ভব হতো না। আচ্ছা, রাইসাকে রাজি করালো কে? রাজি করানোর কি আছে, বেচারি তো আগে থেকেই ভাইয়ের প্রেমে হাবুডুবু খেয়ে যাচ্ছে। বাবা মা বলাতে আর না করেনি, মাথা নিচু করেছিল, বোধহয় লজ্জায় কিছু বলেনি। হ্যাঁ, তাই হবে। ভাগ্যিস আমার শালিকা রাজি হয়েছিল। আরে রাখেন তো এইসব কথা, আমি তো বড় সড় চিন্তায় পড়ে গেলাম। কিসের চিন্তা? ওই যে আমি এখন কোন পক্ষের? মানে? আরে বুঝতে পারছেন না, ছেলে পক্ষের ভাবি আবার মেয়ে পক্ষের বড় বোন, এখন কোন পক্ষে যাব? আয়ান রূপসার কথা শুনে হেসে দেয়। রূপ, তুমি পারো বটে, দুই পক্ষেই যেও কেমন? ধুর, সেটা আবার হয় নাকি? হয় গো হয়। আচ্ছা, এখন মেহেদি তুলে রেডি হয়ে নাও ঝটপট। হ্যাঁ, শুকিয়ে গেছে, যাচ্ছি। পরের দিন রাইসাকে পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়ে গেছে। অন্য মেয়ে হলে হয়তো মন খারাপ করে বসে থাকতো, কিন্তু রাইসার ক্ষেত্রে উল্টো, কারণ সে তার বোনের সাথে থাকতে পারবে ভাবলেই খুশি খুশি লাগছে। আবার মা বাবার জন্য কষ্টও হচ্ছে। বিয়ে শুরু হলে রাইসাকে কবুল বলতে বলা হলে বেচারি চুপ করে থাকে, বারবার বলার পরও মুখ বন্ধ রেখেছে। এদিকে আমান কিছু বলতে না পারলেও ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। ইস, ঢং দেখো, চুপ করে বসে আছে। আরে তাড়াতাড়ি কবুলটা বলে দিলে কি হয় শুনি? ওদের টাইম নষ্ট করতেছে, উফ। রাইসা কবুল বলে। আমানকে বলতে বলা হলে গড়গড় করে বলে দেয় যেন সে এটার জন্যই অপেক্ষা করেছিল। বিয়ে শেষ হলে রাইসাকে আমানদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমানের কাজিনরা মিলে রাইসাকে আমানের ঘরে নিয়ে যায়। ফ্রেশ হয়ে ঘুমাবেন, চলুন। চলো। রূপসা আর আমান রুমের দরজা খুলে ভেতরে আসতেই দেখে রুমটা অন্ধকার। রূপসা ধীরে ধীরে গিয়ে লাইটটা অন করতেই চমকে ওঠে। এ কি, এত ফুল দিয়ে ঘর সাজালো কে? আজ তো আমার আর রাইসার বাসর রাত, ওদের রুমটা সাজানোর কথা ছিল, ভুলে আবার আমাদেরটা সাজিয়ে ফেলেনি তো? হায় কপাল। ওদের রুম তো সাজানোই আছে। তাহলে? হঠাৎ আয়ানের ফোনে মেসেজ আসে। আয়ান ফোনটা হাতে নিয়ে দেখে আমানের মেসেজ। তোমাদের জন্য আমি আমার ভালোবাসাকে পেলাম, তাই তোমার আর ভাবির জন্য ছোট্ট একটা সারপ্রাইজ। ও, এবার বুঝলাম ফাজিলটার কাজ এসব। কার? আমানের। এসব করার মানে কি? মানেটা না হয় আমি বুঝিয়ে দিই। মানে? এমনিতেও তো আমাদের বিয়ের প্রথম রাতটা অনেক ঝগড়ার মধ্য দিয়ে গিয়েছিল, তাই না? তাই আজকের এই সারপ্রাইজটা মন্দ না, কি বলো? ঘুমিয়ে পড়ুন, আমার অনেক ঘুম পাচ্ছে। রূপসা আয়ানের কাছ থেকে চলে আসতে নিলেই আয়ান রূপসার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। এখনো রেগে আছো রূপ? আমি যা ভাবতাম সবটাই মিথ্যে ছিল, ভুল ছিল। সবাইকে এক মনে করাটা নিতান্তই বোকামি। না হলে কি আমার এমন ভালো বউটাকে কষ্ট দিতাম বলো? রূপসা আয়ানের চোখের দিকে তাকিয়ে আছে। অজান্তেই তার চোখের কোণে পানি চলে আসে। কখন কিভাবে কোনো কিছুই জানি না, আমি শুধু জানি আমি তোর আসক্ত হয়ে গেছি। এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারবো না। রূপসা আয়ানের কথা শুনে ফুপিয়ে ওঠে। আয়ান রূপসাকে শক্ত করে জড়িয়ে ধরে। রূপসাও আয়ানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তুমি কি প্ল্যান করেছো আজকের রাতটা ওই দিনের মতো বরবাদ করে দিবে? রূপসা আয়ানের কথা শুনে চোখ মুছে আয়ানের দিকে তাকায়। আমি বরবাদ করেছি নাকি? আপনিই তো করেছিলেন। তো আমি যখন করেছি আজ তাহলে পূরণ করেই দিই, কি বলো? রূপসা আয়ানের কথা শুনে লজ্জায় আয়ানের দিকে তাকাতে পারছে না, মাথা নিচু করে চোখ বন্ধ করে রেখেছে। এদিকে রুমে কারো আসার শব্দ শুনে রাইসা একটু ভয় পেয়ে যায়। মাথাটা হালকা তুলে আর চোখে দেখে আমান এসেছে। আমান রাইসার কাছে এসে বসে। তুমি জরুরে সালাম করবে না আমায়? হ্যাঁ। রাইসা আমানের কথা শুনে ঘোমটা ফেলে আমানের দিকে রাগী লোক নিয়ে তাকায়। আমি ঝগড়াটে, তাই না? এ মা, তোমার দিকে লজ্জাও নেই? মেয়েরা তো ঘোমটা না তুলে না লজ্জায়, তখন বর এসে ঘোমটা তুলে মুখ দেখে, আর তুমি নিজেই ঘোমটা তুলে ফেললে। আমি ভেবেছিলাম আমি আমার বউয়ের ঘোমটা তুলে তার মুখটা দেখবো, তার হলো না। আমানের কথা শুনে রাইসা আরও রেগে যায়। আমানকে ধাক্কা মেরে সরিয়ে উঠে চলে যেতে নিলেই আমান রাইসার হাত ধরে টেনে বিছানায় ফেলে দেয়। তারপর নিজের দু হাতে ভর করে রাইসার দিকে ঝুঁকে পড়ে। এত সহজে তো পালাতে পারবে না জরুরি বউ।
শুনুন তো, আমি ঝগড়াটে তাই না? ওকে বেশ, আমি চলে যাব। আর কিছু বলার আগেই আমান রাইসার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। ঝগড়াটা বলেই তো তোমার প্রেমে পড়লাম। আমানের কথা শুনে রাইসার রাগও হাওয়া হয়ে যায়, সাথে সাথেই হেসে দেয় রাইসা।